আছি। আর তোমরা তো জানোই যে আমি পুরীতে আছি, তো আমি এখনও মন্দিরে যাইনি। তো এখন রেডি হয়ে আজকে সকাল, এখন বাজে 7টা, আরও সকাল সকাল যাওয়া উচিত ছিল, বাট সকালবেলা ঘুম ভাঙেনি। তো 7টার সময় রেডি হয়ে এখন আমরা যাচ্ছি মন্দিরে পুজো করতে। তো জানি না পুজো কীভাবে করতে হয়, অত ভালো করে আমি তো জানি না। যেরকম আমার মন থেকে আমি পুজো করতে হয় আমি সেভাবেই করবো, বাড়ির জন্য, বাবা মায়ের জন্য, আমাদের সংসারের জন্য, ব্যাস। তো চলো, এবার আমরা অটো নিয়ে নিয়েছি সকাল সকাল। এখান থেকে আমাদের বাড়ি, মানে যেখানে রুম, সেখান থেকে মন্দির যেতে 100 টাকা লাগছে ভাড়া। তো মনে হয় আমরা বেশি, যেহেতু বিচের কাছে তার জন্যে তোমরা চাইলে মন্দিরের পাশেও থাকতে পারো, তাহলে আর তোমাকে অটো করে যেতে হবে না, কিন্তু আমি অটো করে যাচ্ছি। আর এই শাড়িটা আমি এখানে এসে নতুন কিনেছিলাম ভুবনেশ্বর থেকে। ভাবলাম ভালো দিন, পুজো ভালো করে দেওয়ার জন্য একটা নতুন শাড়ি নতুন করে সব পরে নিই, তাহলে দেখতেও ভালো লাগবে, মনও ভালো থাকবে, আর পুজোটাও ভালো ভালো হবে। তো চলো আমার সাথে এবার মন্দিরে যাওয়া যাক। আর মন্দির গিয়ে তোমাদের দেখাচ্ছি, কতটা ভিডিও করতে পারবো আমি জানি না। তো লেটস গো এন্ড সি। ভেতরে মন্দিরের এন্ট্রেন্স থেকে, তো ওই পাশে হচ্ছে জুতো আর ফোনের স্ট্যান্ডটা রয়েছে, ওখানে সব জমা দিয়ে দিতে হবে, তারপরেই আমরা এন্ট্রি নিতে পারবো। আর পুজোর সামগ্রী যা তার নাকি ভেতর থেকেই পাওয়া যাবে। তো এই হচ্ছে জগন্নাথপুরী জগন্নাথ মন্দির। তো দেখে তো খুবই ভাল লাগছে, আর অবশ্যই বলার বাইরে নেই যে কত সুন্দরভাবে এটাকে যখন বানিয়েছে তখন কত শ্রদ্ধা আর কত সুন্দর করে বানিয়েছে। তো চলো ফোনটা জমা দিয়ে আসি, জমা দেওয়া হয়ে গেলে তারপর আমরা ভেতরে যেতে পারবো। তো চলো যা যাক। আমি পুজো দিয়ে চলে এসেছি, আমার মোটামুটি 1-1.5 ঘন্টা লেগেছে। তো আমি এখানে যে 4 নম্বরে আমার জুতো আর ফোন রেখে গেছিলাম, সেখান থেকে ফ্রিতে হয়ে গেছে, এখানে কোনো টাকা লাগে না জুতো রাখতে। আর ওরা একটা এরকম স্লিপ দেয়, আর তোমার ফোন নাম্বার লিখে ওরা ব্যাগের মধ্যে রেখে দেয়, একটা ব্যাগের মধ্যে রাখতে হয়। এবার তুমি এসে স্লিপটা দেখালেই তোমাকে দেবে না, তোমাকে ফোন নাম্বারটা বলতে হবে। তুমি যদি ফোন নাম্বারটা বলতে পারো, সেটা মিলিয়ে তারপর তোমাকে ওরা তোমার জিনিসগুলো ফেরত দেবে। এটা খুবই ভালো, কারণ যে কেউ স্লিপ পড়ে যেতে পারে, কেউ তুলে একটা নিয়ে চলে আসতে পারে, অন্যের জিনিস অন্যের লোকে নিয়ে চলে যেতে পারে। তো এই হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির। মন্দিরের মধ্যে শুধু যে জগন্নাথ ঠাকুর আছে এটা না, অনেক ঠাকুর আছে, নৃসিংহদেব আছে, নারায়ণ ঠাকুর আছে, লক্ষ্মী আছে, সরস্বতী আছে, তারপরে কৃষ্ণ ঠাকুর আছে, অনেক ঠাকুর রয়েছে যার অর্ধেকের নাম আমি জানি না, হনুমান, গণেশ, সবাই রয়েছে। আমি প্রত্যেকটা মন্দিরেই ঘুরেছি আর পুজো করে এসেছি, আমি ভোগও পেয়ে গেছি, আমি নিয়ে এসেছি, যেটা আমার বড় হাতে এখন। যাই হোক, আমি খুব সুন্দরভাবে দর্শন করেছি, কোনো পান্ডার দরকার নেই। তোমরা আসলে পান্ডা ফান্ডা নিয়ে এইসব ঝামেলা করার কোনো দরকার নেই, ওরা উল্টো পাল্টা বলে, দেখো ভক্তির নামে অনেক ব্যবসা করে অনেকেই আছে, তো সেটার আমি মনে হয় না খুব যুক্তিতে মেলে। তো আমার মনে হয় তোমার ভক্তি যদি তোমার মধ্যে থাকে, তাহলে ঠাকুর যেখান থেকে থাকবে সেখানেই চলে আসতে পারে। সো তার জন্য পান্ডা ধরে যাওয়ার কোনো মানে হয় না। একটু লাইনে দাঁড়িয়ে ভেতরে গেলে আরামসে তুমি নিজের মতো পুজো করতে পারবে। হ্যাঁ, জগন্নাথ ঠাকুরের সামনে বেশিক্ষণ দাঁড়াতে দেয় না, একদমই কম লিমিট টাইম, যেরকম আমাদের দুর্গাপুজোর সময় প্যান্ডেল সময় সিটি মেরে মেরে সরিয়ে দেয়, ওরকম টাইপেরই। কিন্তু আমি ভালোভাবেই দেখতে পেয়েছি, ভালোভাবে। একটু লম্বা হলে ফায়দা আছে, কিন্তু অনেক ভিড়, মানুষ গায়ের উপর উঠে যাচ্ছে, মানুষ একেবারে মানে হুড়তুড় করছে, কিন্তু যেটার কোনো দরকার নেই। যদি একটু লাইন মেনে চলে তাহলেই খুব ভালোভাবে দর্শন করতে পারে সবাই মিলে। তো যাই হোক, দর্শন করতে করতে আমাদের 11টা বেজে গেছে, এবার খিদে পেয়ে গেছে। চলো এখানে কিছু ছবি টবি তুলে নিই, তারপর খেতে চলে যাবো, খেয়ে দিয়ে তারপর রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপর ঘুরতে যাব। আমাদের হোটেলের পাশে একটা রেস্টুরেন্ট আছে অন্য হোটেলের, সেখানে আমরা এসেছি। তো আমি এসে প্রচণ্ড গরম লাগছে, তাই থামস আপ নিয়ে নিয়েছি সকাল সকাল। আর আমরা অর্ডার করেছি হচ্ছে পুরি সবজি দুজনের জন্য। তো পুরি সবজিটা আসুক, তারপর তোমাদের দেখাচ্ছি কেমন বানিয়েছে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো আর কিছু মানে দেখার সুযোগই পাইনি, যেই বলেছে পুরি সবজি আমরা হ্যাঁ বলে দিয়েছি। সো চলো ওয়েট করা যাক, অ্যাম্বিয়েন্সটা তো সুন্দরই লাগছে, বসে এখন অপেক্ষা করা ছাড়া কোনো অপশান নেই। খাবার চলে এসছে, ফুলকো ফুলকো লুচি আর তরকারি। দেখে তো তরকারিটা টেস্টি মনে হচ্ছে, কিন্তু অনেক গরম। তো চলো ফুলকো ফুলকো লুচি একটা নিয়ে নিই আমি আগে। টুইং 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 টুইং। চলো আমরা এবার খেয়ে নিই সকালের খাবারটা, তারপর রুমে যাওয়া যাক। আমাদের খাওয়া ডান, তো এবার যাব হচ্ছে রুমে। এখান থেকে 5 মিনিটে দূরে আমাদের রুম। আর বিচের ধারে রুম নিলে অতিরিক্ত এক্সট্রা টাকা চার্জ করে। কোনো কেউ তো রুমের মধ্যে কে থাকে বেশিক্ষণ, 10-15 মিনিটের জন্য রুমে থাকা সারাদিন তো ঘুরে ঘুরে বেড়ানো। তার জন্য আমার মনে হয় লজিকটা খুবই বেফালতু। তাই আমরা এই জাস্ট এই বিল্ডিংগুলোর পেছনেই একটা
হোটেল আছে, ওটাতেই নিয়েছি। তো চলো এখন হোটেলে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিই, তারপরে যাব হচ্ছে দুপুরে খাবার খেতে একটা খুব ভালো কোথাও। তো সেটাও গুগল করে দেখতে হবে, কারণ আমাদের তো এখানে কিছু জানাশোনা নেই। তো চলো, আর এটাকেও প্যাকেট করে ভালো করে রাখতে হবে। তো এবার রুমে যাওয়া যাক। খাবার খেতে চলেও এসেছি আমাদের এখানে স্বস্তিক বলে একটা রেস্টুরেন্টে, যেটা হচ্ছে একদম বিচের কাছেই, দেখতেই পাচ্ছ। ইভেন ভিউও আছে, নিচের ভিউটা না দেখে ওই দিকের ভিউটা দেখতে পাও। যদি তাহলে দেখতে পাবে যে ভিউ দেখা যাচ্ছে, বসে বসে খাবার এনজয় করো আর ভিউ দেখো। সো আমি যেহেতু সকালে লুচি খেয়েছি, খুব একটা আবার পেটে খিদে নেই, তাই আমি স্টার্টার খেয়েই কাটিয়ে দিতে পারবো। ও বললো ও স্টার্টার খেলেই হয়ে যাবে। আমরা 3টে স্টার্টার অর্ডার করেছি, স্টার্টারগুলো আসলেই দেখাচ্ছি আর নাম তখনই বলছি। এটা হচ্ছে একটা লিচি ড্রিঙ্ক ওরা দিয়েছে, যেটা হচ্ছে কমপ্লিমেন্টারি। সো খুবই মিষ্টি, আস্তে আস্তে খেতে হবে। তাছাড়া আমি অর্ডার করেছি এখান থেকে মকটেলে ব্লু ওশান, যেটার মধ্যে একটু সিরাপ থাকবে, একটু লাইম জুস থাকবে, সোডা থাকবে, নর্মাল জিনিস। ব্লু লেগুন আর ব্লু ওশান একই জিনিস। যাই হোক, এবার খাবারের জন্য অপেক্ষা করি। আর ভাইবটা সত্যি অনেক সুন্দর, আমি বলবো প্রচণ্ড ভালো, একদম একটা 5 স্টার প্রপার্টির মতো আমাকে ভাইব দিচ্ছে। সো আই এম লাইকিং ইট। যা অর্ডার করছি তার মধ্যে থেকে প্রথমেই এসছে আমাদের ব্লু ওশান, যেটা দেখতে একদম ব্লু লেগুনের ভাই। তো খেতেও সেমই হবে। আর একটা কমপ্লিমেন্টারিতে পাঁপড় দিয়েছে ওয়েটিং জোনে, আমরা ওয়েটিং জোনে আছি এখন, তার জন্য পাঁপড়। তো চলো, 20-25 মিনিট লাগবে, তন্দুরের যেহেতু আইটেম। তো এখন এটা কি খেয়ে তৃপ্তি থাকি। পাঁপড় খেতে খেতে আমাদের প্রথম হংকং স্টাইল চিকেন চলে এসছে। হংকংয়ে যেতে তো দেরি আছে, যাবো তো অবশ্যই, ছাড়বো কোনো দেশই না, কিন্তু এখন এখানে বসে হংকং স্টাইল চিকেনটা খেয়ে নিই। এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টার্টার, এরপর আরও 2টো স্টার্টার আসছে। তো চলো দেখি, যতটা লোভনীয় লাগছে ততটা খেতে লোভনীয় কিনা দেখা যাক। চলো খেয়েই দেখি। আমি পুরোটা শেষ করতেও পারিনি চিকেনটা, তার আগেই চলে এসছে আমার তন্দুরি প্রন চিকেন। চিংড়িকে পুড়ে দিয়ে দিয়েছে, খুবই দেখতে সুন্দর লাগছে, সব ঠিক আছে, কিন্তু আমাকে বলে এই গোলাপের পাপড়িটা কি করতে দিয়েছে এখানে। আমি কি গোলাপ চেটে চেটে খাবো এখন? আর এটা কোন দেশের সেতু বানিয়েছে, কোন দেশের ব্রিজ বানিয়েছে? এটা হাওড়া ব্রিজ না কোন ব্রিজ? শেফ এত ফাঁকা বসেছিল, বসে বসে এইসব ব্রিজ বানাচ্ছে। তো যাই হোক, এখন চিকেনটা শেষ করি, তারপরে হচ্ছে প্রনটা খাই। চিকেনটা সত্যিই খুব ভালো ছিল, খুবই টেস্টি, খুবই ভালো। এবার প্রনটা খেয়ে দেখা যাক কতটা ভালো। 1 পিস চিকেন শেষ করতে করতে আমার নেক্সটটাও চলে এসছে স্টার্টার। এটা হচ্ছে চিকেন টিক্কা, মালাই টিক্কা। আর এটার উপর যেমন ব্রিজ বানিয়েছে, এটার মধ্যে জল বানিয়েছে ঢেউ ঢেউ ঢেউ। আর এত গোলাপ কোত্থেকে আসছে ভগবান জানে। যাই হোক, গোলাপ দিয়ে দরকার নেই, খাবার দিয়ে দরকার। তো প্রথমে ভাবছি মালাই চিকেনটা খাবো, কারণ এটা বেশ স্পাইসি আর ফ্লেভারফুল লাগছে। ওটা একটু কম ফ্লেভার, যেহেতু এটা খাওয়ার পর ওটা খেলে তারপর ওটা ফিকা লাগবে। তো ওটা খেয়ে তারপর এটা খাবো, তাহলে টেস্টটা মানে ব্যালেন্স থাকবে। তো চলো এখন খাবারটা খেয়ে নিই, তারপর যদি পেটে জায়গা থাকে তখন মেন কোর্স দেখা যাবে, কিন্তু আগে চিকেন তো খাই। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে রেস্টুরেন্ট থেকে, আমরা বাইরে একটুখানি ওদের পুল সাইডটাতে এসেছি। আর এখান থেকে ভিউটা জাস্ট দেখার মতো। খাবারটা মালাই চিকেনটা একদমই ড্রাই হয়ে গেছিলো, প্লাস প্রনটাও অনেক ড্রাই ছিল। শুধু ফার্স্টে যে হংকং স্টাইল চিকেন ছিল ওটাই ভালো ছিল খেতে, আর দুটোই খুব বাজে ছিল। আর আমাদের যেহেতু পেট ভরে গেছে তাই মেন কোর্সে যেতেই পারিনি। আর যেহেতু মনটাও খারাপ হয়ে গেছে, খাবার দুটোই খুবই বাজে ছিল টেস্ট। তো থাক, যাই হোক, আমাদের বলে লাভ নেই, এটা ওদের ব্যাপার। আমাদের খাওয়াটা আর কি গেল। তো যাই হোক, চলো এবার এখান থেকে রুম যাওয়া যাক। রুমে গিয়ে তারপর একটু রেস্ট নিয়ে বিকেলের দিকে আবার বিচে আসতে হবে, বিচে বসতে হবে, বিচের আলতু ফালতু খাবার খেতে হবে। এটাই তো জীবন, ঘুরতে এসে যদি এটাই না করি। চলো এবার বেরোনো যাক বাড়ির দিকে। আবার ঘর থেকে বেরিয়ে পড়েছি খেয়ে দিয়ে রেস্ট করে, সন্ধ্যাবেলা একদম রেডি ফেডি হয়ে। তো এখান থেকে আমরা যেহেতু কালকে এই লাইট হাউস ব্রিজ আর স্বর্গদ্বার ব্রিজটা ঘুরেছি, তো আজকে আমরা একটু যাচ্ছি ব্লু ফ্ল্যাগ বিচ, যেটা একটু নিরিবিলি হওয়া উচিত এর থেকেও। তো দেখা যাক, আমি তো ইন্টারনেটে অনেক সুন্দর দেখেছি,
কিন্তু আমাদের আরেকটু দিনের আলোতে যাওয়া উচিত ছিল। আমি অ্যাকচুয়ালি ঘুমিয়ে পড়েছিলাম, তো উঠতে একটু দেরি হয়ে গেছে। যাই হোক, দিনের আলো হোক আর রাতের আলো, যাতেই দেখতে পাবো তাই ভালো। তো চলো, এখান থেকে এখন মোটামুটি 2 কিলোমিটারের মতো লাইট হাউস বিচ থেকে, 2.5 কিলোমিটার। তো যাওয়া যাক একদম ব্লু ফ্ল্যাগ বিচ। তারপর তোমাদের দেখাচ্ছি ব্লু ফ্ল্যাগ বিচটা কেমন দেখতে। এখানে গোল্ডেন বিচে ঢোকার জন্য এখানে টিকিট কাউন্টার রয়েছে। এক একজনের ঢোকার জন্য 20 টাকা করে। যেহেতু এটা অনেক সুন্দরভাবে মেনটেন করা হয়, আমাদের দুজনে 40 টাকা লেগেছে। তো চলো ভেতরে যাওয়া যাক আর দেখা যাক। আর এই বিচটা কেন এত গুরুত্বপূর্ণ আর এত দেখার জন্য আকর্ষণীয়, সেটা হচ্ছে আমি যখন বিচে যাব তখনই তোমাদেরকে ভালো করে বুঝিয়ে বলতে পারবো, কারণ আমি অর্ধেকই জানি, বাকিটা পরে জেনে নিই। তো চলো ভেতরে যাওয়া যাক। এই বিচটাকে গোল্ডেন বিচ বা ব্লু ফ্ল্যাগ বিচ বলে, যেটা হচ্ছে ব্লু ফ্ল্যাগ বিচ বলার কারণ হচ্ছে এটা অনেক সেফ ফ্যামিলির জন্য বা তোমাদের সবার জন্য, খুব সেফ। আর সব থেকে পরিষ্কার বিচের মধ্যে অন্যতম এটা। আমি যতদূর পড়েছি বিশ্বের মধ্যে অন্যতম পরিষ্কার বিচের মধ্যে একটা ধরা হয়। আর যখন এখানে সূর্যোদয় হয় আর সূর্য অস্ত যায়, তখন যেহেতু এই বালিগুলো গোল্ডেন কালারের, তখন সূর্যের কিরণটা পড়ার কারণে পুরো বিচটা গোল্ডেন কালার দেখতে লাগে, তাই এটার নাম গোল্ডেন বিচ। আর এটা প্রচণ্ড সুবিধা দেওয়া পর্যটকদের জন্য। স্নান করার ব্যবস্থা আলাদা, চেঞ্জ করার ব্যবস্থা আলাদা, বাথরুম, আর প্রচণ্ড পরিষ্কার, প্রচণ্ড মেনটেনেন্সের জন্য এটা এত সুন্দর রাখা হয়েছে। এখন যেহেতু রাত হয়ে গেছে, তাই গোল্ডেন বিচ এখন কালো বিচ হয়ে যাচ্ছে। তো চলো বিচটা একটু ঘুরে দেখা যাক কি কি আছে, আরও আমিও নিজেও দেখে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি সেগুলো আস্তে আস্তে। যাই হোক, এখানে আমি কিছুক্ষণ বসেছিলাম সিটগুলোতে, প্রচণ্ড মশা কামড়াচ্ছে। আর এখানে আশেপাশে সেরকম কিছু করার মতো নেই। দোকানপাতা থাকলে একটু খাওয়া দাওয়াই করতাম কমসে কম, আমি কিছু খুঁজে পাইনি। তো আমার না একটু লোকজনওয়ালা জায়গা বেশি পছন্দ হয়, তাই আমি আমার স্বর্গদ্বারে আবার ফিরে যাচ্ছি। এখানে সময় কাটানো ডান। তো এখান থেকে ডিরেক্ট যাব হচ্ছে আমাদের স্বর্গদ্বার বিচে। সামনে থেকে আবার টোটো ধরে এখান থেকে চলে যাব স্বর্গদ্বার বিচে। আমরা চলেও এসেছি। এসে আমি একটা ব্যাগ কিনেছি, কারণ জিনিসপত্র কিনে ব্যাগে আর জায়গা নেই, তাই এই ব্যাগটা কিনেছি 100 টাকা দিয়ে। আর এখন এসেছি আমি মুড়ি মাখা খেতে। এখানে দেখে খুব লোভ লাগলো, তাই একটু খাচ্ছি। মানছি বিচের ওপর নোংরা হতেই পারে, কিন্তু ঠিক আছে, লোভ করে পরে একটু খেলে কিছু হয় না। তো একটু মুড়ি খেয়ে দেখা যাক কেমন হয়েছে। তো আমরা সকালে যেখানে ব্রেকফাস্ট খেতে এসেছিলাম সেটাই সব থেকে কাছের রেস্টুরেন্ট ছিল, তাই এখানে রাতের ডিনারটা করে নিচ্ছি। তো সারাদিন যেহেতু অনেক খেয়েছি, খুব একটা পেটে জায়গা নেই, তাও যদি না খাই তাহলে আবার পেটের মধ্যে ব্যথা হতে পারে। তো দুটো স্টার্টার নিয়ে নিয়েছি, দুজনে মিলে ভাগ করে খেয়ে তারপর চলে যাবো হচ্ছে রুমে। তো চলো তাড়াতাড়ি করে একটু স্টার্টার দুটো খেয়ে নিই। চলো, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আমি মেন কোর্সের ছবি তুলতেই ভুলে গেছি। যাই হোক, তো খেয়ে দিয়ে একদম ভরপেট আমরা বেরিয়ে পড়েছি এবার নিজেদের রুমে যাওয়ার জন্য, কারণ কালকে ঘুরতে যাওয়ার আছে, সকাল সকাল উঠতে হবে। তো চলো, আজকের ভিডিওতে তাহলে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে